পিডব্লিউডির লাভার বয় বলে সবে কইতো আমার খোফাটা অত খারাপ মেয়ে দেখছে খালি মেরে বার করে আনছে এমন কারেন্ট গেছে এত করছিল আসলে মশা হামক দিত না ডিয়াঙ্গি জ্বালাইলেই তো বাচ্চা একটা মেজার নাইনে পরে তুই তাহলে আই লাভ ইউ হইতে পারবি আর যদি কইতে পারো তবে আমি পা খাওয়াইবো আর একটা বাম্পার বিস্কুট খাওয়াইবো আর লগে মিটার মতো 120 তখন তো ক্ষুধা টাকা ওকা নাই বলো পয়সা নাই চান্স নেই খাবো কিন্তু আমার খানি লাগবো হয়ও দিছি টাকা দেখাইছে হয়ও 1 টাকা 10 থেকে বাইরে আসছে আরো কাছাকাছি আরো কাছে এসো। নমস্কার দর্শকবৃন্দ, আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান্ডারফুল রিটায়ারমেন্টে আপনাদের স্বাগতম। ওয়ান্ডারফুল রিটায়ারমেন্ট। আমরা এমন একজন ব্যক্তিত্বকে আমরা আজকে সামনে তুলিয়া ধরবো আপনারা সামনে, যিনি আসাম পূর্ত বিভাগের একজন একনিষ্ঠ কর্মী, শ্রী প্রেমাংশু দাস পুরকাইস্ত। এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো স্টাফ নাই যে টান্ডে ভালো হয় না আর কি। এবং এত মানে কিতাব হইতাম আপনারে দিলদরিয়া হাস্যময় মানে বিচিত্র কোয়ালিটি এই আমরা ফটোদার কাছে আমরা সবাই আমরা ফটোদার রাখতাম, যদিও তার ভালো নাম প্রেমাংশু। ওয়ান্ডারফুল রিটায়ারমেন্টটা খবর কেটে জানেননি যে রিটায়ারমেন্টের জীবন শেষ না, একটা অধ্যায় শুরু শেষ হয়েছে আর একটা নতুন অধ্যায় শুরু। আপনার যে এই যে চাকরি জীবন, যেটা কর্মব্যস্ত জীবন আছে, এরপর হঠাৎ করে যে একটা মানে শর্ট ইয়ে করছেন, এটা আপনি কিভাবে ট্যাকল করলেন? স্যার একটু তো মনে মনে এটা আছে, সব যায় আমার বাইরে দেখছি সবই রিটায়ার করে সবই ইয়ে করে, মনে বুঝতে আমার তো যেতে লাগবো, একদিন পৃথিবী ছাড়িয়ে যেতে লাগবো, এটা আমাদের বাঁচতে লাগবো। এরপর তো আইলাম স্যার, তো গড়ে প্রথম তো একটু খুব খারাপ লাগছে, 10টা সময় খুব খারাপ লাগতো, এটা শরীরে টানিছিল এটা আমার বউ কিতে হয়েছে তোমার মিসে যখন কি হয়েছে বলছে না তোমার তো এটা মানিয়ে আনতে লাগবো, মিসে যখন খুব ইয়ে করছে মানে বলছে এটা তোমার মানিয়ে আনতে লাগবে। ওই যে আর কি, যে মনের একটা ভাব যে আমি রিটায়ারমেন্ট হয়ে গেলাম, আমার জীবন পুরো শেষ, ওই জিনিসটা কাটাইবার লাগে আমরা ওয়ান্ডারফুল রিটায়ারমেন্ট যেটা আমরা গঠন করছি, যে মানুষের মনের এই ভ্রমটা আমরা ভাগাই দিলাম। তখন তখন আমরা 60-তে রিটায়ার করি, কিন্তু ডাক্তার প্রফেসর তারা 65, কিছু কিছু দেশে আছে 70-তে রিটায়ার করে। মানুষের এফিসিয়েন্সি ডে বাই ডে বাড়িয়ে যায়। হ্যাঁ, আপনি ভাববার না যে আমি অসুস্থ হয়ে গেছি, আমি রিটায়ার্ড, আমি বুড়া। হ্যাঁ, উই হ্যাভ টু মার্চ এহেড। আমরা ডাব্লিউসি টা একটা কই গেলে ডাব্লিউসি তখন জানতাম না তো। আচ্ছা, আমার যখন আমার বিয়ার আলাপ হইলো, তার মধ্যে মেয়েদের কি আর মেয়েদের হাত ট্রেনিং গেছিলাম, প্রথম তো আমার তার বাহাত গেছে খড়িমুজ দেখা, আমার খোফাটা অত খারাপ, মেয়ে দেখছে খালি মেরে বার করে আনছে এমন কারেন্ট গেছে। আচ্ছা, এবারে মেয়ের মুখ দেখতে পারছি না। আচ্ছা, তারপরে আমার হাত হইলা তুই দেশত নি, আমি আর লেমামাটি কিটা লেম আছে না কিটা দিছিলা, লেমামাটি দেখতে পারছি না। আমি তো দেখছি একটু মোটামুটি দেখছি, আর জানাবো বাতি যে বাদ নিয়ে সামনে দেখতে হবে। আর তখন তো খুব ডর ভয় আছে। তখন তো এই মেলুক সম্বন্ধে একটু ভয়, আমরা তো আসলাম না, আমরা খেলাধুলা করছি, ক্লাবও খেলছি, তখন এইগুলা এই আমরা ডুবে আসতাম, দুটাতে আসতাম মানে আলাপ দিতাম আলাপে গেছি, আর কইছি না ভালো লাগছে খারাপ, বড় ভাই কথা করতে লাগবো বাস। না তখন আমার শ্বশুরে কইলা, শ্বশুর আইসেন একদিন আমার দেখার, শ্বশুর মারা আইসেন, তুমি কিতা চাকরি করলাম পিডাবুডি, আমি সত্য কথা কইছি, পিডাবুডি কিতা বললাম ডাব্লিউসি আছে, ডাব্লিউসি কিতা এটা তো ফার্স্ট শুনলাম, আরে আমি কোন মারি আছেন তো কিতা বুঝ দিয়ে ডাব্লিউসি ওয়ার্কার পেমেন্ট করিয়া দেবে, তাই তো বুঝতে না। আমি যে দেখুন এটা লাইকলি টু বি পার্মানেন্ট, মানে ইংরেজিতে মাতি এখন ইংরেজি মাতি তাই মনে হয় বাচ্চা আর বেশি আর বাড়তে না, আর বাড়তে না। আমি কইয়া এরপর আছে কইয়া তাই বিতে দিয়ে গেছে, আমিও আইসি লাইকলি টু বি পার্মানেন্ট শব্দ ভালো গেছে, লাইকলি টু বি আসলে আমার কোনো উত্তর নেই, তার নিয়ে ওয়ার্কার চার্জ করবে তাই তো আমার বেশ না। আচ্ছা বন্ধুরা, ইয়ে কিতা আপনার হাবলং কতদিন আসলো? আসলো 1.5 বছর, বেশি দিন করা লাগছে না, বহুত কষ্ট করছিল আসলে। আচ্ছা, মশা হামক দিত না ডিয়াঙ্গি জ্বালাইলেই তো বাচ্চা, যখন আমরা চাকরি ঢুকছেন তো আমরা রান্তাম পারতাম না, এটা সব একখানো দিয়া রান্ধি দিতাম, চাউল তেল ডাইল কল থাকলে দিলে দিতাম, আর এটা বিধি কিচ্ছু রান্ধা দিত, আর দোয়া দি সিস্টেম নাই, কিচ্ছু না, খুব কষ্ট করছেন জঙ্গলে। তখন আমরা দোয়াইতাম রাত্রেবেলা
ঘাম শেয়াল টোয়াল ডাকতো আমি বুট করাই বুতো করাই রাত্রে তারপরে সাপ এখানে গেল সাপর আড্ডা আছে খুব বাজে জায়গায় থাকতাম আমি বিয়া যখন চাকরি করছো তখন বয়স কত আছে? 22-24 তো পুরা পুরা ইয়ং। তখন সিনেমা দেখতেন? সিনেমা আমি তো করিমেশ দেখছি করিমেশ তো দেখছি এখানে তো আপনারা দেখছি না দেখছি দুই একটা স্কুল ফাঁকি কি মারিয়াকে দেখতেন? না আমি দেখছি আমি কই স্কুল আমরা বাসার সামনে তো চিত্রবাড়ি সিনেমা হল আচ্ছা আমরা যেটা করতাম চিত্রে হাফ প্যান্ট পরে নিতাম আর লঙ্গি পরে নিতাম আর বালা বালা গান যাইতাম ফুটবল থাকতো একটা ফানের দোকানও আর দুই একটা গান মেরে নেনা সাবন বাদো আর তখন ঢুকে যেতাম গিয়া চিত্রবাড়ি হলো ওই গান দেখালাম মানে ঠিক আছে স্যার ঠিক আছে আমরা মেনে লাগাম আছে আচ্ছা আচ্ছা আর লঙ্গি পরা এরপর দেখলাম দেখি দেখিয়া দুম গুম একটা গুম হাফে না এরপর বললো দিতাম যা দেখতাম মানে কোনো বই পুরা দেখছি না খালি গান দেখতাম গান আমি গান সঙ্গীত খুব ভালো পাই ভালো ভালো গান তখন রসিকতার ভালো ভালো গান আছে ও গান একটু একটু দেখতাম দেখিয়া ববি গেছি ববি সিনেমা বহুত বার গেছি মানে গানটা ববি বাংলার দিন উত্তম সুচিত্রা বই দেখতে বাংলা বই কহিলি টেলোকে দেখতাম আমি খুব মজার দিন আছিল আমাদের মানে এটা করিমগঞ্জ জীবন আমার আগে মানে গোল্ডেন এরা আমি করিমগঞ্জ কাটাইছি আচ্ছা আচ্ছা কিতা করছে না কোনো গুড্ডি ডাঙ্গুটি খেলা আমরা মেলা লোকে বন্ধু রয়েছি ডাঙ্গুটি খেলছি আপনি যে ডাঙ্গুটির যে গেলা এর আগে আপনার চাকরি কোনো ইন্টারভিউ দিচ্ছেন না কোনো জায়গায় পাওয়ার চান্স আছে না শিলচার ন্যাশনাল মাছ বাজারও প্রায় দেখা যায় আপনি হ্যাঁ মানে মাছ কিটা আপনার খুব প্রিয় খাদ্য আমি কই স্যার আমি দুইখানে বাজারে যাই স্যার প্রথম যাই স্যার এখানে যে বাজার আমরা জিনিসপত্র লিয়া জানি সব কারুকেটিয়া 2 নম্বরই আর আমার মনে বাজারটা করে স্যাটিসফ্যাকশন পাই না পছন্দ হয় না আমি এর লিগে ওই যে মাছও আনে এটা 2 নম্বর 3 নম্বর মাছ আমি কইবো পয়সা যখন কষ্ট করতাম একটু কষ্ট করে যাই গিয়া হ্যাঁ ন্যাশনাল বাজারে যাই গিয়া বাজার থেকে ইয়া আচ্ছা দুইটা পয়সা বালা জিনিস পাইমু বালা শাক পাইমু বুয়া শাক খুব বালা পায় ছোট মাছ পাইমু ওইখানে যাই আর ছুরিটা তো সবসময় টিপ ছুরি চাকু মানে থাকতো আম গাছ খাসা আম খাওয়া চাকু পাইয়া আম দিয়া আর ওখানে দেখে দেখতাম কিন্তু যার খালাইতাম একবার আমার বন্ধু চিন্তা আছে কইছে বন্ধু তুই একটা কাজ করতে হবে আমি কি খাচ্ছি ও একটা মেজার 9 পরে তুই তাকে আই লাভ ইউ কইতে পারবি আর যদি কইতে পারো তবে আমি ডেনব একটা অস্ট্রেলিয়ান দুধ আছে ওটা যে স্পেশাল চা খাওয়াইবো আর একটা বাম্পার বিস্কুট খাওয়াইবো আর লগে মিটার মতো 120 আমি কইছি তখন তো ক্ষুধা টাকা ওকা নাই কোনো কইছে ভাই চান্স নেই আর তাই আছে মানে নামি দামি মানুষ আছে হয় হয় আমার ভাই তো সব বড় ভাই আমি ভাই দেখ আমি কইতে পারবো কিন্তু আমার খানি লাগবো দিছি টাকা দেখাইছে ওইও 1 টাকা 10 থেকে 12 বাইরে আসছে আচ্ছা আমি কইছি কই দিই দেখি তাও বললাম ওদিকে যাতাই স্কুল ছুটি হয়েছে বললে শুনো ও কিতাব শুনতাম রোজ ভালো কথা আছে আমার কিতাব শুনতাম আমি আই লাভ ইউ খুব কিতাব আই লাভ ইউ কিতাব আই লাভ ইউ দাদা আর কত হাত দিতাম আই লাভ ইউ বানাইতাম কনসিডারে ভাস্কর আমার আই লাভ ইউ ফেভারিট অ্যাক্টর অ্যাক্ট্রেস কে আছে তখন হিন্দি সিনেমা আসি তো অমিতাভ বচ্চন সুপারস্টার আর 70 রাজেশ খান্না রাজেন্দ্র কুমার ধর্মেন্দ্র আর অ্যাক্ট্রেস নায়িকা তো স্যার হেমা মালিনী আমার খুব হেমা চোখটা ডিমডাল হেমা খুব ভালো লাগতো আচ্ছা আচ্ছা আপনার ফেভারিট ধরুন একটা গান গুলো আদি ফিল্মের গানটা খুব ভালো লাগে তুম আগে हो मोर आगे आए नहीं तो चला हो नो आगे মানে সব একটা সুপার হিট ফিল্ম আছে দেখছিলেন সুরে দেখছি সুরে ফিল্মের কত গান ভালো আছে इनका जानो मोहब्बत क्या है तो ही गाना सिंह
আরো কাছাকাছি আরো কাছে এসো, মানে ওই স্কুলে মেলা দিত তো, ও ওটা গান গিয়ে শোনাইতাম, আরো কাছাকাছি আরো কাছে, আমি গিয়ে গেলে হয়তো সরস্বতী পূজা দিল, আমি সরস্বতী পূজা দিত, আমি দিলাম তো সরস্বতী পূজা মেয়েরা শাড়ি উড়ি লাগাইতো, আমরা লোক এমএনসি স্কুলে পড়তাম, আমি পিক আপ ক্লাস লাগাই বিটলস আছে, বিটলস আমি বলছিলাম কানা ঠেকাইতে লাগবে না, এটা চাইতে না আমার ভাই, বাটি আসলাম তো কোনো একটা টেন্ডার পাইতাম না, টেন্ডার আমি কইছিলাম ও পড়িছিল, গানও পড়িছিল, আর বুঝেছে আরো কাছাকাছি ওদিয়েছে আরো ইতারে কানে বসবে, আমি গাছ হয়ে যাবো, তারপরে আমরা মেরামেরি করি, 60 জন আসলে আর কি, এটা একটা নাম আছে, এখন ছুটন আছে, শ্যামল আছে, মানে আমি 2টার সময় ওটা বুঝিস আর কি, যে ঠাস থেকে বুঝা না না, আরো 3 জন আমরা মিলে ওটা শিকড় ফেলিয়া একটা গুড়িয়া গেছি, গুড়িয়া নেই, গুড়িয়া যা যে নেড়া খানা করছে, গরু করে খানা করছে, করিয়া তার ফুসটা নেড়া দিকে ওগুলো গাছ মুটি দিছে, আমি যখন কি রে বেটা বলটু গরম গরম লাগছে কেন, আরে দু বেটা গরম নিলে গরম যাও কেনা, হ্যাঁ বেটা গরম লাগে বেটা, ঘুরতি মজা আনন্দ আর কি, আমি না ওই যে পুরানা কথা মনে হয় যে ওটা আনন্দ আনন্দ। এখন বর্তমানে যারা রিটায়ার্ড দেশে যারা দেখা যান না, যারা সময় যোগাযোগ না, যারা আগামী রিটায়ারমেন্ট করবো, তারা আমার মতো কিতে থাকার লাগে তারা দেখে মেসেজ দেন, মেসেজ দেন কি রকম থাকবে, তারা মনে হয় খুশি থাকবে। দেখেন অ্যাকচুয়ালি এটা তো মেন টু মেন বের করে, খুশিটা দেখা নিজের মধ্যে, তো যতটুকু পাওয়া যায় টেনশন না লইয়া, এটা যখন টেনশন হইব তখন করতে না বাড়াইয়া একটু বাজার টাজার যাইবা, কেন যদি সমবয়সী কেউ থাকে আপনার, তাহলে শেয়ার করবা, দুঃখ করবা, ওই দেখবা, গান শুনবা, গান শুনেও এটা বিরাট একটা ফুর্তি আছে, ভালো ভালো গান শুনবা, আঁটবা, বা এও যদি ভাল না লাগে কদিনের লগে আপনি একটু বাইরে ঘুরিয়ে বা দেখবা মাইন্ডটা রিল্যাক্সেশন করবো, কেন লিয়া একটু কলকাতা বা সামনে পুরী জুড়ি ঘুরিয়ে আইয়া এরপর যাবা মনটা ভালো থাকবে, তবে না একা বাড়িতে যদি তো লাইফ পার্টনার থাকে, তাই যদি তার লগে গল্প করবা, শেয়ার করবা, সবকিছু করবা, ওই রকম খাটাইতে লাগবে যতদিন বাবা, ওই রকম মানে ম্যানেজ করে বুদ্ধি করে খাটাইতে আর কি।